আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারকাতু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, সেই 1400 বছর আগে আল্লাহর রহমতে তিনি গবেষণা করেছেন যে মানুষের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড কীভাবে কাজ করে এবং এই হৃৎপিণ্ড যদি কাজ না করে তাহলে তার পরিণতি কী হয়। অর্থাৎ যেটা আমরা বলতে পারি বর্তমান সমাজে যে মানুষের বেশিরভাগ মানুষের হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এই সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1400 বছর আগেই গবেষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। এই ভিডিওতে আমি দেখাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন এবং হৃৎপিণ্ড বা হার্ট কীভাবে কাজ করে। তো সর্বপ্রথম জানবো আমরা হার্ট কিংবা হৃৎপিণ্ড কীভাবে কাজ করে। আমরা জানবো ইংল্যান্ডের ডক্টর নিম জারা, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখে নিচ্ছি। আপনার চোখের সামনে কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, এর কারণ হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট বা অন্য কোনো অসুস্থতা। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে আপনার চোখের সামনেই কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। তবে আপনি যদি কিছু ফার্স্ট এইড জানেন তাহলে হয়তো ওই মানুষকে বাঁচিয়ে রাখতে পারবেন হাসপাতালে নেওয়া পর্যন্ত। প্রথমে বুঝে নেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে নাকি অন্য কিছু। আমাদের হার্টে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যার কারণে হার্ট সবসময় বিট করতে থাকে আর সারা শরীরে রক্ত পাম্প করতে থাকে। যখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো গুরুতর সমস্যার ফলে হার্ট শরীরে রক্ত পাম্প করা বন্ধ করে দেয় সেটাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কমন কারণ হলো হার্ট অ্যাটাক, হার্টে বংশগত সমস্যা ইত্যাদি। তো আমরা ভিডিওতে দেখতে পাইলাম যে তাসনিম যারা সুন্দরভাবে তিনি বললেন যে মানুষের হার্ট কাজ করে কিভাবে এবং কিভাবে শরীরের মধ্যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন করে। এই কথাটা সেই হৃৎপিণ্ড যে হচ্ছে মানুষের শরীরের মেন একটা অংশ, যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং লোকটি মৃত্যুবরণ করবে। এই কথা সেই 1400 বছর আগেই, সেই 1400 বছর আগেই সহিহ বুখারী হাদিস নম্বর 52 অর্থাৎ 52 আপনার সামনে হাদিসটা রয়েছে। যদি আপনারা গুগলে টাইপ করেন তা আপনারা দেখতে পারবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 52 যদি আমরা গুগলে সার্চ করি তো আমরা হাদিস পেয়ে যাব এবং আমরা এখানে বাংলা, ইংরাজি, উর্দুতে পেয়ে যাব। তো আমরা বাংলা টাইপ করে নিচ্ছি সহিহ বুখারী হাদিস নাম্বার 52 বাংলা লিখে সার্চ করলে আপনারা বাংলা হাদিসটা পেয়ে যাবেন। ভিডিওটা যাতে বড় না হয় এর জন্য আমি হাদিসটি শর্টকাট যেটা দরকার আমার সেটা পড়ে নিচ্ছি, বাকিটা আপনারা সার্চ করে পড়ে নেবেন। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরেই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরেই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে মাংসের টুকরা হলো অন্তর। এই হাদিসে যে স্পষ্টভাবে করা হয়েছে যে সেই মাংসের টুকরো হলো অন্তর। যদি আমরা সার্চ করি গুগলের মধ্যে, গুগলে যে আমরা সার্চ করি অন্তরকে ইংলিশে কি বলে, তাহলে আমরা দেখতে পাবো অন্তরকে ইংলিশে হার্ট বলে। ক্লিয়ার? তাহলে এখানে হার্টের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 বছর বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। এটা স্পষ্ট হবে ক্লিয়ার, এটা হার্টের কথা বলা হয়েছে। তো আমরা যদি দেখি যে সর্বপ্রথম হার্ট কে গবেষণা করেছে, তাহলে সর্বপ্রথম হার্ট গবেষণা করেছে উইলিয়াম হার্ভে। এই ব্যক্তিটি দেখতে পাচ্ছেন উইলিয়াম হার্ভে 400 বছর আগে উইলিয়াম হার্ভে হার্ট গবেষণা করেছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1578 খ্রিস্টাব্দে এবং তিনি ইন্তেকাল করেছেন 1657 খ্রিস্টাব্দে। এ থেকে আমরা বুঝতে পারি স্পষ্টভাবে যে ইসলাম সর্বশেষ ধর্ম, ইসলাম যে একমাত্র আল্লাহর ধর্ম তাতে কোনো সন্দেহ নেই। এই থেকে প্রমাণিত হয়। তো মানুষ ইসলামকে নিয়ে অনেক কিছু বলে, অনেক খারাপ মন্তব্য করে। যারা ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ইসলামকে কোনো কিছু বলার আগে অবশ্যই আপনারা ভালোভাবে ইসলামকে পড়ুন, জানুন এবং গবেষণা করুন। কারণ ইসলাম একটা এমন ধর্ম যা আপনাদেরকে বলে বোঝা সম্ভব না। আপনারা যদি চেষ্টা থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার হৃদয়ে যদি যারা ইসলাম বিরোধী কথাবার্তা বলে আল্লাহ তাদের হৃদয়ে যদি ঈমান ঢুকিয়ে দেয় ইনশাআল্লাহ তারাও একদিন বুঝবে, ইনশাআল্লাহ আশা করা যায়। ইসলাম একটা এমন ধর্ম আমি যেটা মনে করি যে সায়েন্সের থেকে ইসলাম অনেক আগে। আমি একটা ভিডিও করেছিলাম যে মানবদেহের জয়েন্টের সংখ্যা কত, সেটাও এই পবিত্র
হাদিসে রয়েছে, আল্লাহর কিতাবে রয়েছে, পবিত্র কোরআন এবং হাদিসে রয়েছে। চাঁদ থেকে সূর্য করে মঙ্গল গ্রহ, পৃথিবী এবং প্রথম আসমান, দ্বিতীয় আসমান এবং গ্যালাক্সি সব কিছুই উল্লেখ করা আছে কোরআন হাদিসে ভাই। যদি আমরা স্পষ্টভাবে গবেষণা করি, বুঝতে পারি, তাহলে আমরা ইসলামকে ভালোভাবে জানতে পারবো। তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না, আমাদের ঈমান অবশ্যই মজবুত হবে। 1400 বছর আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমতে গবেষণা করেছেন যে হার্টের কথা বা হৃৎপিণ্ডের কথা, যা আজকে তা প্রমাণিত। কিন্তু অনেকে মনে করে যে এই ইসলাম হয়তো 1400 বছর আগে আসে। এটা ভুল ধারণা ভাই। ইসলাম আসছে সেই পৃথিবী শুরু হওয়ার আগেই, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগের থেকে ইসলাম আসে এবং ইসলাম পৃথিবীতে আছে এবং পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তারপরেও ইসলাম থাকবে। কারণ ইসলামে জান্নাত জাহান্নামের কথা আছে। এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে ইসলাম কিভাবে ইসলাম পৃথিবীর শুরু থেকে আসে। যদি আপনারা মনে করেন, তা আমি আপনাদের একটা ভিডিও বানায় দিব। যদি আমরা সার্চ করি, সূরা বাকারাতে উল্লেখ করা আছে, আর আপনারা বললেন ভিডিও করে দেখা দিব, যে সূরা বাকারাতে উল্লেখ করা আছে যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছে আল্লাহ আদম। এবং আমরা যদি গুগলে সার্চ করে দেখি, তো পৃথিবীর প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম। তো এখান থেকে স্পষ্ট হয় যে ইসলাম পৃথিবী শুরু আগের থেকে আছে, পৃথিবী বর্তমানেও আছে, পৃথিবী ধ্বংস হওয়ার পরও ইসলাম থাকবে। তাই ইসলামকে ধ্বংস করা অসম্ভব। ভুলভ্রান্তি মাফ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যদি আপনারা গান বাজনা অনেক কিছু শেয়ার করেন ভাই, গান বাজনা অনেক কিছু শেয়ার করেন, ইনশাল্লাহ আজকে ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আল্লাহ আপনাদের হেদায়েত দিবে, কি হয়তো আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে পারে। আল্লাহ ভালো জানে। আমরা চেষ্টা করব ইসলামকে ছড়িয়ে দেওয়া, যাতে মানুষের মধ্যে ইসলাম নিয়ে খারাপ কোনো চিন্তাভাবনা না আসে। ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন। প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবেন, যা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।